ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল এর ধারে কাছেও নেই কোনো টুর্নামেন্ট। পিএসএল বলুন, বিগ ব্যাশ বলুন, এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, যাই বলুন না কেন, আসলে আইপিএল হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী। এটাই ছিল এতদিনের চিরন্তন সত্য। কিন্তু এবছরে আয়োজিত পিএসএল কেমন জানি মনে হচ্ছে যে আইপিএল চলাকালীন সময় শুরু হওয়ার পরেও ধাক্কা দিয়েছে টোটাল ফ্র্যাঞ্চাইজি জগতের ক্রিকেট লিগগুলোকে। অনেকেই হয়তো ভেবেছিলেন যে আইপিএল এর এই ডামাডোলের সময় পিএসএল এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে কোনো কিছুই হয়তো কারো নজরই কাড়বে না। কিন্তু উদ্বোধনে ঠিকই পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন কিছু চমক, এমন কিছু ব্যতিক্রমী উদ্যোগ, এমন কিছু ভিন্ন মাত্রা নিয়ে আসলো যেটা অনেকেরই দৃষ্টি আকর্ষিত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কি এমন ছিল যেটা আইপিএল কে ধাক্কা দিতে পারে, আর আসলেই কি সম্ভব আইপিএল কে ধাক্কা দেওয়ার মতো কোনো টুর্নামেন্ট আয়োজন করা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পক্ষে? আপনি যদি অনুষ্ঠানটা দেখে থাকেন, আমি উদ্বোধনী অনুষ্ঠানের কথা বলছি, তাহলেই আপনি বুঝবেন যে বিগত যতগুলো পিএসএল এর আসর হয়েছিল তখনকার যে আয়োজন আর এবারের যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন, তার মধ্যে তফাৎটা ছিল অনেক। এখানে প্রত্যেকটি ইভেন্ট ম্যানেজমেন্ট এতটা বেশি সুন্দর ছিল যেটা আপনাকে মানতে বাধ্য করাবে যে হ্যাঁ, এবারের পিএসএল এর আয়োজন ভিন্ন মাত্রা যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জন্য। আইপিএল এর মতো করেই পিএসএল অনেক নামি দামি ধারাভাষ্যকর, অনেক উপস্থাপক, অ্যানালাইসিস যারা করেন এবং খেলোয়াড় কেনার ব্যাপারেও বেশ মুনশিয়ানা দেখিয়েছে। এই মুনশিয়ানায় তারা কতটুকু সফল হবে সেটা হয়তো সময় বলে দেবে, কিন্তু এটা আমরা নিঃসন্দেহে বলতেই পারি যে এবারের পিএসএল এ অন্তত উদ্বোধনী অনুষ্ঠান যেটা ঘটলো সেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তরিকতারই একটি ফসল। কিন্তু পক্ষান্তরে যদি আপনি আইপিএল ছাড়া অন্য অন্য টুর্নামেন্টের দিকে তাকান, তাহলে সেই সব লিগগুলোতে কিন্তু তেমন একটা অবলম্বন অনুষ্ঠান হয় না। বিগ ব্যাশের তো প্রচুর টাকা আছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড অনেক রিচ ক্রিকেট বোর্ড, তারাও মনে হয় এরকম পারেন না। যদিও বিগ ব্যাশের মতো করে একটা ঘটনা কিন্তু ঘটেছে, আর সেটা হচ্ছে যে এই টুর্নামেন্টের যে ট্রফিটা সেটা বিগ ব্যাশের মতো করেই একজন উড়ন্ত ব্যক্তি মাঠে নিয়ে আসেন। এটা ছিল একটা সামঞ্জস্য। এরপরে পাকিস্তানের প্রখ্যাত শিল্পীরা বিভিন্ন রকমের পারফরমেন্স করেছে যেটা দর্শকরা দেখার জন্য উন্মুখ হয়েছিল। এখন টুর্নামেন্টের খেলা শুরু হয়ে গেছে, দেখা যাক এবারে পিএসএল আরো নতুন কি কি মাত্রা নিয়ে আসতে পারে। তবে একটা কথা বলাই যায় যে আইপিএল এর পরেই দ্বিতীয় অবস্থানে কিন্তু অবশ্যই চলে এসেছে এই আধুনিক ক্রিকেট জগতের ধুমধারাক্কা ক্রিকেট খ্যাত টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের পিএসএল। গুড লাক ফর পিএসএল 2025।